নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। হাজরান মাজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশে রমাদান মাস শুরু করা সঠিক হচ্ছে না কেন। ইনশাল্লাহ আমার পুরো বক্তব্যটা 30.35 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব। তার মধ্যে ভূমিকা থাকবে 10 মিনিট। ভূমিকা: বাংলাদেশের সকল শ্রদ্ধ আলেম এবং জ্ঞানী গুণীজনের কাছে করজোড়ে বিনীত অনুরোধ করছি, আপনারা দয়া করে আমার কথাগুলো একবার অন্তর দিয়ে শুনুন। আমি বেঁচে থাকতে যদি নাও শোনেন, তথাপি আমার মৃত্যুর পর হলেও প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে সত্য বলে জানতে পারবেন ইনশাআল্লাহ। সঠিকভাবে রমাদান মাস শুরুর বিষয়টা হার জিতের কোনো বিষয়ই না, বরং জানার, বুঝার এবং সঠিকভাবে মানার বিষয়। তাই শরীয়তের হুকুম অনুযায়ী কোরআন এবং হাদিসের আলোকে সঠিক সিদ্ধান্তটা বলে যাচ্ছি। আশা করি সেটা সাদরে গ্রহণ করে আপনারা নির্ভুলভাবে রমাদান সহ সকল মাস শুরু করবেন। আল্লাহ তাআলার ইচ্ছায় পবিত্র কোরআনের মহারত্ন ভাণ্ডারের সূরা বাকারার 189 নম্বর আয়াত থেকে যেই জহরত আমি খুঁজে পেয়েছি, আশা করি তার সাহায্যে বিশ্ব মুসলিম উম্মাহ বিশ্বব্যাপী একই তারিখে ও বারে রমাদান মাস সহ সকল চাঁদ্র মাস শুরু করতে পারবে। তারপর সূরা বাকারার 187 নম্বর আয়াতের বক্তব্য অনুযায়ী সূর্য দেখে স্থানীয়ভাবে রোজা ঈদ পালনের মাধ্যমে ইসলামের হারানো ঐতিহ্য আবার ঐক্য আবার সুপ্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তাই এটাকে ইসলামী জগতে বর্তমান শতাব্দীর শ্রেষ্ঠ আবিষ্কার বলা যায়। যদি কেউ কোনো তাফসিরে এই রকমের ব্যাখ্যা দেখাতে পারেন, তবে আমার এই দাবি প্রত্যাহার করে নেব। যেই মহান আল্লাহ তাআলা আমাকে পবিত্র কোরআনের এমন জ্ঞান সাদাকা করেছেন, আমি তার কাছে চিরকৃতজ্ঞ থাকব। উম্মাহ যদি এতে উপকৃত হন, তার জন্য উপযুক্ত প্রতিদান তার কাছেই আশা করছি, আর কারো কাছে নয়। এবার অবিশ্বাস্য রকমের দুইটা সত্য কথা বলে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই। নতুন চাঁদ দিয়ে চান্দ্রমাস শুরু করতে হয়, কোরআন এবং হাদিস। তারপর সূর্য দেখে প্রতিদিন রোজা রাখতে হয়, চাঁদ দেখে নয়। আবার সূর্য দেখে দুপুরের আগে ঈদের সালাতও আদায় করতে হয়। তার মানে চাঁদ দেখে আমরা রোজা রাখি না, বরং মাস শুরু করি। তাই চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো, এটা না বলে আমাদের বলা উচিত নতুন চাঁদ দেখে রোজার মাস শুরু করো, আবার নতুন চাঁদ দেখে রোজার মাস শেষ করো। তাহলে আমাদের বক্তব্য থেকে জনসাধারণ ভুল বুঝবে না। প্রকৃতপক্ষে হাদিসে এই পরের কথাটা বলা হয়েছে। আমাদের এই ভুলটা আপনারা কবে সংশোধন করবেন? 2 নম্বর, কোরআন বলছে 12টা নতুন চাঁদ দিয়ে হিসাবের সাহায্যে 12টা মাস শুরু করো, আয়াত সূরা বাকারা 189 নম্বর আয়াত। কিন্তু কোরআনের এই কথাটা মানা সম্ভব ছিল না বিধায় আমরা নতুন চাঁদ দেখে অথবা নতুন চাঁদ দেখার সংবাদ পেলে এতদিন মাস শুরু করেছি, এটা বিভিন্ন হাদিসে। এখন কোরআনে বলা হিসাবের কথা জানা গেছে এবং হিজরি ক্যালেন্ডারের মাধ্যমে সেটা মানাও সম্ভব হচ্ছে। তাই এখন নতুন চাঁদ দেখে মাস শুরু করা বৈধ হবে না। এটাই ইসলামী শরীয়তের হুকুম। আপনি আমি যদি এটা না মানি, তবে আল্লাহর কাছে কি জবাব দেব? আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের রমাদান মাস শুরু করা সঠিক হচ্ছে কিনা। এই প্রসঙ্গে যেই কথাগুলো সবার জানা এবং বোঝা খুবই জরুরি। দুঃখিত।
আমি 7-8টা কথা এখানে বলবো, যেগুলা আমাদের সবার জানা, কিন্তু এর মধ্যে কিছু সমস্যা আছে। 1 নম্বর, কোরআনের হুকুম না জানা। কোরআন বলছে তোমরা 12টা নতুন চাঁদ দিয়ে হিসাবের সাহায্যে 12টা চাঁদ্রমা শুরু করো, কিন্তু সঠিক ব্যাখ্যা না জানার কারণে কোরআনের হুকুমকে বাদ দিয়ে সবাই হাদিসের ভিত্তিতে ফতুয়া দিয়ে যাচ্ছেন। তাই মাস শুরু নিয়ে সর্বত্র মতপার্থক্য বিরাজ করছে। 2 নম্বর, কোরআনে বলা হেলাল এবং হাদিসে বলা হেলালের পার্থক্য না বোঝা। কোরআনে বলা হেলাল অমাবস্যার মাঝখানে কনজাংশন থেকে শুরু হয়, যেহেতু সেটা খালি চোখে দেখা সম্ভব নয়, সেহেতু সেটা জ্যোতির্বিজ্ঞানের হিসাবের সাহায্যে জ্ঞানের চোখে দেখতে হয়। এর নাম হচ্ছে অদেখা হেলাল। আর যেহেতু হাদিসে বলা হেলাল খালি চোখে দেখা যায়, সেহেতু এর নাম হচ্ছে দেখা হেলাল। ইনভিজিবল হেলাল অ্যান্ড ভিজিবল হেলাল, এই 2 হেলালের মধ্যে পার্থক্যের মূল কারণ কি, কারণে পার্থক্যটা পরের ব্যাখ্যায় পাওয়া যাবে ইনশাআল্লাহ। নতুন চাঁদকে চাঁদ বলা মহাভুল। আরবি হেলাল অর্থ নতুন চাঁদ, আর কামার অর্থ চাঁদ। অথচ হাদিসের সকল অনুবাদ গ্রন্থে হেলালের অর্থ লেখা আছে চাঁদ। তো মানুষ এটা দেখে ভুলের মধ্যে চলে যায়। ফলে হাদিসে নতুন চাঁদ দেখার কথা বলা থাকলেও সবাই অন্ধভাবে চাঁদ দেখার কথা বলে থাকেন। এর ফলে হাদিসের হুকুম পরিবর্তন হয়ে গেছে। আর এই কারণে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি, আমি আবার বলছি, জাতীয়ভাবে এই কমিটিটা করা হয়েছে সরকারিভাবে, জাতীয় চাঁদ দেখা কমিটি, নতুন চাঁদ না। তারা নতুন চাঁদের পরিবর্তে পুরাতন চাঁদ দেখে মাস শুরু ঘোষণা দেয়। জনসাধারণ এটাকে সঠিক মনে করে। এই ভুলের সংশোধন আপনারা কবে করবেন? 4 নম্বর, জাতীয় চাঁদ দেখা কমিটি দেশের সীমানায় চাঁদ দেখে কেন? হাদিসে নতুন চাঁদ দেখতে বলা হয়েছে, অথবা নতুন চাঁদ দেখার খবর গ্রহণ করতে বলা হয়েছে, কিন্তু চাঁদ দেখার কথা কোনো হাদিসেই বলা হয়নি, নতুন চাঁদ দেখতে বলা হয়েছে। বর্তমানে পৃথিবীর 195টা দেশের প্রত্যেক দেশে আলাদাভাবে চাঁদ দেখতে হবে এমন অবাস্তব কথা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তাই সৌদি আরব বা যে কোনো পশ্চিমা দেশে নতুন চাঁদ দেখার খবর গ্রহণ করে মাস শুরু করতে হবে। তা না করে একদিন পরে নিজ দেশের সীমানায় পুরাতন চাঁদ দেখে মাস শুরু করলে অবশ্যই ভুল হবে। বাংলাদেশে হচ্ছেও তাই। এই ভুলের সংশোধন করা হলে আর কোনো বিশৃঙ্খলা থাকবে না ইনশাআল্লাহ। এর পরেরটা হলো ইখতিলাফ ও ইজতিহাদ, এগুলো নিয়ে পড়ে থাকা। কোরআনের হুকুম না জানার কারণে সবাই অতীতের নিরক্ষর জাতির মতন হাদিসে বলা হেলাল দেখার ব্যাপারে ইখতিলাফ ও ইজতিহাদ নিয়ে পড়ে আছেন। কোরআনে বলা হিসাবের কথা জানার পরও যদি নতুন চাঁদ দেখা জায়েজ হয়, তবে পানি পাওয়ার পরও তায়াম্মুম করা জায়েজ হতে বাধ্য। এরপরও যদি কেউ হেলাল দেখতে বলেন, তাকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। যেখানে নতুন চাঁদ দেখা নিয়েই এখন প্রশ্ন, যেহেতু হিসাবের কথা এসে গেছে বা হিসাব আমরা জানি, হিজরি ক্যালেন্ডারও আমাদের কাছে পাওয়া যাচ্ছে, সেখানে ইজতিহাদ ও ইখতিলাফ করার সুযোগ বর্তমানে আর নেই। 6 নম্বর, হালাল জ্যোতির্বিজ্ঞানকে হারাম জ্যোতির্বিদ্যা বলা। কোরআনেও আমি দেখেছি, এবং কয়েকদিন আগেও আমাদের যে সকল মুফতিরা ফতোয়া দিয়ে থাকেন, ওনারা বলছেন জ্যোতির্বিজ্ঞানকে জ্যোতির্বিদ্যা বলেন। জ্যোতির্বিজ্ঞান ইসলামে হালাল বা জায়েজ, কিন্তু জ্যোতির্বিদ্যা হারাম বা না জায়েজ। বহু মুহাদ্দিস না বুঝে জ্যোতির্বিজ্ঞানকে জ্যোতির্বিদ্যা মনে করে নাজায়েজ বলে থাকেন। একইভাবে এই দেশের আলেমগণও জ্যোতির্বিজ্ঞানকে জ্যোতির্বিদ্যা মনে করে হারাম ফতোয়া দিচ্ছেন। আমি আশা করব মুফতিগণ এই ভুল আর করবেন না।
যে সকল চান্দ্রপঞ্জিকায় একই দিনে পূর্ণিমা হয় সেগুলো সঠিক। চাঁদ একটা পাথরের গোলক, সে কোনো ধর্ম বুঝে না, সকল ধর্মের লোককে সে একই হিসাব দেয়। তাই সকল চান্দ্রপঞ্জিকায় একই তারিখে ও বারে পূর্ণিমাও হয়। অতএব যে সকল পঞ্জিকায় একই তারিখে ও বারে পূর্ণিমা হয় সেগুলো সঠিক, সেগুলোকে অনুসরণ করা যায়। আর বাকিগুলো ভুল, সেগুলো অনুসরণ করা যাবে না। বাংলাদেশের চান্দ্রপঞ্জিকায় 1-2 দিন আগে পূর্ণিমা হয়ে যায় বিধায় এটাকে সঠিক বলা যাবে না, তাই সংশোধন করা অত্যন্ত জরুরি। 8 নম্বর, বিজ্ঞানকে অস্বীকার করা যাবে না। আমার হিসাবে পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগই বিজ্ঞান। আর ডাক্তার জাকির নায়েক বলেন পবিত্র কোরআনের শতকরা 15 ভাগ আয়াতই সম্পূর্ণভাবে বিজ্ঞান সম্পর্কে বলা হয়েছে। তাই বিজ্ঞানকে অস্বীকার করলে পবিত্র কোরআনে বলা বিজ্ঞানের আয়াতগুলোকেই অস্বীকার করা হয়ে যায়। অতএব বিজ্ঞানকে অস্বীকার না করে এর সাহায্য নিতে অনুরোধ করব। এবার আসি মূল প্রতিপাদ্য বিষয়ে। আজকের আলোচ্য বিষয়টা আবারও বলছি, বাংলাদেশে রমাদান মাস শুরু করা সঠিক হচ্ছে না কেন? এই প্রশ্নের উত্তর পেতে হলে আগে রমাদান মাস শুরুর ব্যাপারে কোরআনে কি বলা আছে আর হাদিসে কি বলা হয়েছে এবং কেন হাদিসে কেন বলা হয়েছে সেটা ভালোভাবে জানতে হবে। তাই সম্পূর্ণ বিষয়টার উপর সবিস্তারে ব্যাখ্যা সহ আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের সূরা বাকারার 189 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ। এই ছোট্ট জায়গাটাতে আল্লাহ এমন একটা মেসেজ দিয়েছেন, সে মেসেজটা আজ পর্যন্ত কোনো তাফসীর কারকের তাফসীর গ্রন্থে আমি পাইনি, যার জন্য আমাকে বহুদিন ধরে গবেষণা করে এটা সঠিক অর্থটা বের করতে হয়েছে। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, ইয়াসআলুনাকা মানে সায়েল অর্থ প্রশ্ন করা, না মানে পাবলিক বা লোকেরা, কা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এটার অর্থ হলো আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনাকে লোকেরা প্রশ্ন করে আন আহিল্লা, আন মানে অ্যাবাউট ব্যাপারে, আহিল্লা মিন্স হেলালের বহুবচন আহিল্লা। হেলাল হইল নতুন চাঁদ, আহিল্লা অর্থ নতুন চাঁদ সমূহ। বাংলা এবং উর্দু কোন তাফসীর কারকই এই আহিল্লা যে বহুবচন এইটা স্বীকার করতে রাজি হন নাই। এটা আবুল আল্লাহ রহমতুল্লাহ আলাইহি উনিও এই ভুলটা করেছেন। আরও আছে, আমি আর বলবো না। তাহলে এখানে কি বলা হয়েছে? আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনাকে লোকেরা প্রশ্ন করে আহিল্লার ব্যাপারে। আহিল্লা মিন্স নতুন চাঁদ সমূহের ব্যাপারে। অর্থাৎ লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে জিজ্ঞেস করতেছে নতুন চাঁদ সমূহ কি জন্য আল্লাহ দিয়েছেন। সাথে সাথে আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিচ্ছেন, কল হিয়া। কল মানে আপনি বলুন, হিয়া মানে ইহা, এটা হিয়া, এই হিয়া শব্দটা এক বচন এবং মুয়ান্নাস, এটাকে এসমে জমির বলে। এটা দিয়ে আহিল্লাকে উদ্দেশ্য করা হয়েছে। তাই হিয়া অব্যয় অর্থ এখানে ইহা না হয়ে, এক বচনে ইহা না হয়ে এগুলো অর্থাৎ বহু বচনে নতুন চাঁদ সমূহকে বোঝানো হয়েছে আহিল্লা। তার মানে আপনি বলুন এই নতুন চাঁদ সমূহ কি করবে? মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ। মাওয়াকিতু শব্দটা এমনই কঠিন যে পৃথিবীর
আজ পর্যন্ত আমি কি করে বলবো, বললে আপনারা বিশ্বাস করবেন, আমি কোথাও পাইনি এটা সঠিক অর্থ কেউ বুঝতে পারেন নাই। তো যারা বুঝেন নাই তারা ভুল নানান রকমের কথা বলে দিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন, কোনোটাই আমি সঠিক পাইনি। তো এখানে বলুন, ওল হিয়া বলুন, এই নতুন চাঁদ সমূহ কি করবে? মহাকৃত করবে। মহাকৃতর অর্থ একটু কঠিন, পরে জানাবো। লিন্নাস মানব জাতির জন্য, হিন্দু ধর্ম বা বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য। ওয়াল হজ এবং এই নতুন চাঁদ সমূহ মহাকৃত করবে, এর মাধ্যমে হজের তারিখও নির্ধারণ করা যাবে। আচ্ছা, এখন মানে আহিল্লার যে বহু বচন, কতগুলা নতুন চাঁদ সমূহ বলতে কতগুলো নতুন চাঁদ, সেই জিনিসটা জানার জন্য আমাদেরকে এখন যেতে হবে সূরা তওবায়। সূরা তওবা, আমি কিন্তু সূরা তওবা এখানে মানে বিস্তারিত বলবো না, খুব সংক্ষিপ্ত আকারে আল্লাহ তাআলা সূরা তওবার 36 নম্বর আয়াতে বলেছেন যে আসমান সমূহ এবং পৃথিবী সৃষ্টির দিন থেকে আমার বিধানে, আমার হিসাবে মাসের সংখ্যা 12। অর্থাৎ এক কথায় বলতে গেলে মাসের সংখ্যা 12, মানে 12 মাসে বছর গুনতে হবে। তো এই মেসেজটা ওখানে আছে। এখন এখান থেকে আমরা যদি সাধারণ জ্ঞানে যেটা বলে সেটা হলো 12টা নতুন চাঁদ, মাস সংখ্যা 12, তাহলে মাস শুরু হয় মুহররম, সফর, রবিউল আউয়াল ইত্যাদি ইত্যাদি। তার মানে প্রত্যেকটা মাস আমরা জানি সবাই, ছোট বড়, যে প্রত্যেকটা মাসই একটা নতুন চাঁদ দিয়ে শুরু হয় বা শুরু করতে হয়। তো মুহররম মাস শুরু করতে হবে মুহররম মাসের নতুন চাঁদ দিয়ে, সফর মাস শুরু করতে হবে সফর মাসের নতুন চাঁদ দিয়ে। এইভাবে 12 মাস শুরু করতে হলে তাহলে 12টা মাসের নতুন চাঁদ দিয়ে শুরু করতে হবে। তাহলে বছরের মাসের সংখ্যা 12, তাহলে নতুন চাঁদের সংখ্যা 12ই হবে। এখন হেলাল, এক মাসের নতুন চাঁদ যদি হেলাল হয়, 12 মাসের নতুন চাঁদকে এক কথায় আহিল্লা বলতে হয়। তাহলে মানে হলো আহিল্লা নতুন চাঁদ সমূহ বলতে 12 মাসে 12টা নতুন চাঁদ। এখান থেকে আমরা মানে বুঝে নিতে পারলাম যে 12 মাসে 12টা নতুন চাঁদ আহিল্লা। তা এই আহিল্লা, এখন আমরা যদি আবার সেই ইয়াসালুনা কানিল আহিল্লাতে যাই, তাহলে এখানে আসে কি, হে নবী, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে নতুন চাঁদ সমূহ, ব্র্যাকেটে বলতে হবে 12 মাসে 12টা নতুন চাঁদ সমূহ সম্পর্কে আপনি বলে দিন, এই নতুন চাঁদ সমূহ কয়টা? 12টা। কারণ আমরা আহিল্লা আগে আহিল্লাতে 12টা নতুন চাঁদ পেয়েছি। অতএব এখানেও সেই কোল হিয়া বলুন, এই 12টা নতুন চাঁদ কি করে? মাকিত করে। কার জন্যে? লিন্নাস, মানব জাতির জন্য, এবং ওয়াল হজ। আচ্ছা, তাহলে এবার মাকিতুর অর্থ আমরা একটু বের করি, এটা কি অর্থ হবে। এটা কিন্তু আমি কিন্তু আবারও বলছি, পৃথিবীতে কোনো তাফসীর কারক এই শব্দের অর্থটা বুঝতে পেরেছেন বলে আমি আজ পর্যন্ত পাইনি। আমি কাউকে ছোট করার জন্য বলছি না, আমি পাইনি। আপনারা যদি কেউ পান তা আমাকে জানাবেন। তো মাওয়াকিত, এটা তো মিকাতের বহু বচন হলো মাওয়াকিত, মিকাতের বহু বচন মাওয়াকিত। কিন্তু মিকাত এবং মাওয়াকিত দুটো শব্দেরই মূল ধাতু হলো ওয়াক্ত। ওয়াক্ত মানে সময়। আচ্ছা, এখন তাহলে মিকাতের বহু বচন মাওয়াকিত, আমরা মিকাতের মানে ডিকশনারি থেকে দুটো অর্থ পাওয়া যায়। একটা হলো আরম্ভের স্থান,
আরেকটা হলো আরম্ভের সময়। এখানে যেহেতু মকিতু আরম্ভের স্থানসমূহ অথবা আরম্ভের সময়সমূহ হবে। তো এখানে স্থানসমূহ আমরা আগে পেয়েছি, আহিল্লা মানে 12টা নতুন চাঁদ। সে এই বলুন, এই 12টা নতুন চাঁদ কি করবে? এটা তো 12টা স্থানের সাথে এটার কোনো সম্পর্ক থাকতে পারে না। নতুন চাঁদের সাথে আরম্ভের স্থানসমূহ এখানে খাটে না বা প্রযোজ্য হয় না। তাহলে কি হবে? আরম্ভের সময়সমূহ হবে। এখন এই সময়সমূহ তো এখানে এই কথা বললে তো জিনিসটা বোঝা যাচ্ছে না। আমাদের মকিতর অর্থ এমন একটা অর্থ হবে, একটা হলো এটা বুঝায় সময় বুঝাবে, দ্বিতীয় আরম্ভ আরম্ভ কথা থাকতে হবে, তৃতীয় 12টা নতুন চাঁদের সাথে এই মাকিতুর অর্থের সম্পর্ক থাকতে হবে। এই 3টা পরীক্ষা যদি উত্তীর্ণ হয় তবে এই মাকিতুর অর্থ সঠিক হবে। এবং সেই সঠিক অর্থটা আমি বলে দিচ্ছি, তারপরে পরীক্ষা করব। সেই অর্থটা এখানে হবে 12টা নতুন 12 মাস। 12 মাস যদি মাকিতুর অর্থ ওয়াক্ত বা মাকিতু এটার অর্থ যদি 12টা মাস ধরি, তাহলে কি হয়? মাসও সময়, সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, 29-30 দিনে মাস। তো সবই তো সময়। তাহলে মাসও সময়, অতএব 12 মাস যদি এখানে হয়, তাহলে একেতে সময়ের সাথে সময় পেলাম, দুইয়েতে হবে কি আরম্ভের সময়, মানে এই 12টা হেলাল আরম্ভ করবে কি? 12টা মাস আমি যখন ধরলাম, তাহলে 12 মাস আরম্ভ করবে 12টা হেলাল নতুন চাঁদ। তা সময়ও পেলাম, আরম্ভ পেলাম। তাহলে আর সময় এবং আরম্ভ এবং 12 মাসের সাথে 12টা হেলালের সাথে এই 12 মাসের সম্পর্ক একেবারে ওতপ্রোত ভাবে জড়িত। এই কথাটা আমরা কিন্তু সূরা তওবার 36 নম্বর আয়াতেই পেয়ে গেছি। কিন্তু তফাৎ কোথায়? তফাৎ হলো এই আয়াতে 12টা নতুন চাঁদ দিয়ে 12 মাস শুরু করতে বলা হয়েছে। আর সূরা তওবার 36 নম্বর আয়াতে ওখানে বলা হয়েছে মাসের সংখ্যা হলো 12। ওখানে নতুন চাঁদের কথা নেই। তাহলে তফাৎ হলো ওখানে 12 মাসের খবর জানি আমরা, তারপর এইখানে বলছেন আল্লাহ 12টা মাস 12টা নতুন চাঁদ দিয়ে শুরু করতে হবে। এবং এই ব্যবস্থাটা আল্লাহ তাআলা কার জন্য করেছেন? লিন্নাস, মানব জাতির জন্য, সকল ধর্মের মানুষ। এবং এইভাবে জিলহজ মাসের নতুন চাঁদ দিয়ে জিলহজ মাস আরম্ভ করে 8 তারিখে হজের তারিখ নির্ধারণ করতে পারি আমরা। এইভাবে ওয়াল হজ কথাটা আসছে। তাহলে এখন আমি ইয়াসালুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ, এর অর্থ এখন আমি সহজভাবে বলতে পারি এভাবে: হে নবী, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে নতুন চাঁদ সমূহ 12 মাসে 12টা সম্পর্কে, আপনি বলে দিন এগুলো বা এই 12টা নতুন চাঁদ সময় সমূহ অর্থাৎ 12 মাসের আরম্ভকারী। এই 12টা নতুন চাঁদ 12 মাস আরম্ভ করবে। এই ব্যবস্থাটা কার জন্য? মানব জাতির জন্য, সকল ধর্মের মানুষের জন্য, এবং হজের তারিখ নির্ধারণের জন্য। কি সুন্দর খবর এখানে পেয়ে গেলাম। আল্লাহ তাআলা কি বলতে চাইছেন এটাকে আর একটু সংক্ষেপ করি আমি, তাহলে বোঝার জন্যে। সংক্ষিপ্ত অর্থ হচ্ছে, হে নবী, লোকেরা আপনাকে 12টা নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করে, কেন এই 12টা নতুন চাঁদ দিয়ে কি হয়? আপনি বলুন এই 12টা নতুন চাঁদ 12 মাস শুরু করবে বা 12 মাসের আরম্ভকারী সকল মানুষের জন্য এবং হজের তারিখ নির্ধারণের জন্য। কি সুন্দর এই মেসেজটা! আমরা তো কমপক্ষে 100 বছর ধরে আমরা জানি না। এর আগেও কেউ জানতো কিনা
আমি জানি না, অবশ্য আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানতেন। আমি সেই কথায় আসতেছি পরে। এখন এই জিনিসটা মনে রাখার জন্যে এবং অন্তরে গেঁথে রাখার মতো করে আমি এটাকে আদেশ সূচক কথায় বক্তব্যটা এখন বলে দেব না। এটা কিন্তু এই আয়াতটা আমরের সিগা না, অর্থাৎ আদেশ সূচক বাক্য না। আমি কেন করতেছি আদেশ সূচক বাক্য বলতেছি কেন? বোঝার জন্যে এবং মনে রাখার জন্যে। আচ্ছা, সেটা হইল আল্লাহ তাআলা এখানে বলতে চেয়েছেন, হে মানব জাতি, তোমরা হিসাবের সাহায্যে 12টা নতুন চাঁদ দিয়ে 12 মাস শুরু করো এবং এইভাবে হজের তারিখ নির্ধারণ করো। এখানে আমি একটা কথা বেশি বলে ফেলেছি, হিসাবের সাহায্যে। মানে হে মানব জাতি, তোমরা 12টা নতুন চাঁদ দিয়ে 12 মাস শুরু করো এবং এইভাবে হজের তারিখ নির্ধারণ করো। এটাই এই আয়াতে বলা হয়েছে, কিন্তু হিসাবের কথা এখানে বলা হয়নি। তাহলে কি হয়েছে? এই আয়াতে হিসাবের কথা না বলা থাকলেও বিভিন্ন আয়াতে বারবার হিসাবের কথা বলা হয়েছে। কোরআনের বহু আয়াতে হিসাব করো, হিসাব করো। ওয়ালে তাআলামু আদাদা সিনিনা ওয়াল হিসাব, আমি সূর্য চন্দ্র এবং দিবারাত্রি দিয়েছি যাতে করে তোমরা বছরের গণনা দেখেন। বলে তাআলামু আদাদা সিনিনা, আদাদা গণনা, সিনিনা বছর, বছরের গণনা, আদাদা সিনিনা ওয়াল হিসাব, এবং দিন ও মাসের হিসাব করার জন্য বলছেন। আল্লাহ কোরআন শরীফে এত সুন্দর করে বলে দিচ্ছেন, আমরা তো এগুলো খবর রাখি না। এই আয়াতে হিসাবের কথা না বলা থাকলেও বিভিন্ন আয়াতে বারবার হিসাবের কথা বলা হয়েছে। কারণ কোরআনে বলা নতুন চাঁদ অমাবস্যার মাঝখানে কনজাংশন থেকে শুরু হয়, সেটা খালি চোখে কখনো দেখা যায় না। আপনারা অবশ্যই জানবেন, জ্যোতির্বিজ্ঞানীরাও বলে, আমরাও সাধারণভাবে বলে থাকি, নতুন চাঁদের বয়স একদিন পরে বা 10 ঘন্টা হয়েছে, 12 ঘন্টা হয়েছে বা 1.5 দিন হয়েছে, এই কথাটা যখন যে বলে, এইটাই বলে কোত্থেকে? ওই কনজাংশন থেকে যেই চাঁদের শুরু, সেই চাঁদের বয়স ওখান থেকে ধরা হয়। এটা যখন দেখা যায় পৃথিবীর থেকে, তখন থেকে বয়স ধরা হয় না। কিন্তু তার মানে কি হলো তাহলে কথা? খালি চোখে কখনো সেই কোরআনের হেলাল দেখা যায় না। তাই জ্যোতির্বিজ্ঞানের হিসাবের সাহায্যে জ্ঞানের চোখে দেখা ছাড়া অন্য কোনো উপায়ে দেখা সম্ভব নয়। যেই সকল আয়াতে হিসাবের কথা বলা হয়েছে, সেই সকল সূরার নাম এবং আয়াত নম্বর আমার আগের 2টা ভিডিওতে বলা আছে, তাই সময়ের অভাবে এখানে পুনরায় উল্লেখ করলাম না। এবার আসি মন্তব্য। অতএব কোরআনের কথা হলো, নতুন চাঁদ দিয়ে হিসাবের মাধ্যমে রামাদান মাস সহ সকল মাস শুরু করতে হবে। একইভাবে হিসাব করে হজের তারিখ নির্ধারণ করতে হবে। মাস শুরুর ব্যাপারে এটাই হচ্ছে সংক্ষেপে আল্লাহ তাআলার বাণী। আল্লাহ যে মেসেজ দিয়েছেন সেটা হইল এইটা। মন্তব্য। অথচ এই আয়াতাংশের সঠিক অনুবাদ পৃথিবীর কোনো তাফসীর গ্রন্থে পাওয়া যায় না। আমি আশা করব আপনারা আমাকে মিথ্যাবাদী বলবেন না। আমি দেখি নাই কোথাও এই পর্যন্ত, যার জন্য এই কথাটা আমাকে বলতে বাধ্য হয়েছি। এবং যদি পান তাহলে আমি এই কথাটা প্রত্যাহার করে নেব। ফলে মাস শুরু নিয়ে বিশ্বব্যাপী মুফতিগণ কোরআন বাদ দিয়ে শুধু হাদিসের উপর ভিত্তি করে যার যার ইস্তিহাদ ইখতিলাফ মোতাবেক ফতোয়া দিয়ে যাচ্ছেন। তাই বিভিন্ন দেশে বিভিন্ন দিনে মাস শুরু করা হয়, অথচ কোরআনের সিদ্ধান্ত অনুসরণ করে বিশ্বব্যাপী একই তারিখে বারে মাস শুরু করা অবশ্য করণীয় কর্তব্য। বর্তমানে এটা করা হলে নিঃসন্দেহে বিশ্বের কোথাও কোনো বিশৃঙ্খলা থাকবে না। মাস শুরু একই তারিখে একই বারে শুরু হবে। আচ্ছা, এবার আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারার এই যে 189 নম্বর আয়াতের যে ব্যাখ্যাটা আমি দিলাম, এইখানে যে হিসাবের এটা সহ অন্যান্য আয়াতে যে হিসাবের কথা বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ভালো করে জানতেন। তাই তিনি সহিহ বুখারী 1992, ইসলামী ফাউন্ডেশন, সুনান আবু দাউদ 2319
আল হাদিস এবং মিশকাত 1971 আল হাদিসে বলেছেন, ইন্না উম্মাতুন উম্মিয়াতুন লা নাকতুবু ওয়ালা নাহসাবু আশ-শাহরু মা হাকাযা ওয়া হাকাযা ইয়ানি মাররাতান তিসআতান ওয়া ইশরিনা ওয়া মাররাতান সালাসিন। এটার অর্থ হলো আমরা নিরক্ষর জাতি। দেখেন, নিরক্ষর বলতে আনলেটার্ড ইংরেজিতে বলে, ইলিটারেট নয়, অর্থাৎ মূর্খ জাতি না, নিরক্ষর জাতি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিরক্ষর ছিলেন। এটা কোরআনে আল্লাহ তাআলা বলছেন, আমি নিরক্ষরদের মধ্যে থেকে একজন নবী তোমাদের কাছে পাঠিয়েছি। তো অতএব নিরক্ষর কথাটা কারণ ছিল সেটা আমি বলেই দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরক্ষর রাখার কারণই হলো যাতে করে শত্রুরা বলতে না পারে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে লেখাপড়া জানতো, নিজে লিখতে পারতো, নিজ হাতে কোরআন শরীফ লিখেছেন। এমন অপবাদ যেন দিতে না পারে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই জন্য নিরক্ষর রেখেছেন। এবং তিনি সে হাদিসে বলতেছেন, আমরা নিরক্ষর জাতি, আমরা লিখি না বা লিখিতে জানি না, এবং হিসাব রাখি না বা হিসাব রাখিতেও জানি না। মাস হয় এই আঙ্গুলের ইশারায় বলেছেন 30-29 দিনে মাস হয়। 30-29 দিনে মাস হয়, এটা তখনকার দিনও সবাই জানতো। কিন্তু যাই হোক, তবু এখানে হাদিসে বলা আছে, যেটা কোরআনে এই কথাটা বলা নেই। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মুসলিমগণ নিরক্ষর ছিলেন, এইটা তো আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কথা, সহিহ হাদিসে বর্ণনা এসেছে। তাই কোরআনের কথা মতন হিসাব করে নতুন চাঁদ দিয়ে মাস শুরু করা তখন সম্ভব ছিল না। এই উজরের কারণে হাদিসের মাধ্যমে তিনি খালি চোখে নতুন চাঁদ দেখে, নতুন চাঁদ বলছি, খালি চোখে চাঁদ নয়, নতুন চাঁদ দেখে মাস শুরু করতে বলেছেন। কারণ ফরজ রোজা কোনো অবস্থাতেই ত্যাগ করা যায় না। এই কাজকে পানির অভাবে তায়াম্মুম করার সাথে তুলনা করা যায়। অর্থাৎ হিসাব জানি না, তাতে কি হয়েছে, আমরা তায়াম্মুম তো করতে পারি। সেটাই হলো হেলাল দেখে মাস শুরু করা, এটার সাথে এটার সম্পর্ক এইভাবে হয়। বিভিন্ন সহিহ হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামাদান মাস শুরু বা অন্যান্য মাস, রামাদান মাস শুরুর ব্যাপারে 3টা কথা বলেছেন, যে তোমরা নতুন চাঁদ দেখে রামাদান মাস শুরু করো, অথবা নতুন চাঁদ না দেখলে নতুন চাঁদ দেখার সংবাদ পেলে রামাদান মাস শুরু করো। আর এর কোনোটাই যদি না পাও, আর যদি নতুন চাঁদ না দেখো বা দেখার সংবাদ না পাও, তবে মাস 30 দিন পুরা করো। কত সুন্দর কথা, সহজ। এটা হিসাবের অবর্তমানে এই পরামর্শটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সাহাবীদের। উপরে রামাদান মাস শুরুর ব্যাপারে কোরআন বলছে নতুন চাঁদের হিসাব করে মাস শুরু করতে হবে, এর আগে আমি ব্যাখ্যা দিয়েছি। হাদিস বলছে নতুন চাঁদ দেখে মাস শুরু করতে হবে। কোরআন বলছে হিসাব করার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেখার কথা। যৌক্তিক কারণে এখন প্রশ্ন আসে, আমরা কোনটা মানব? এমত অবস্থায় ইসলামী শরীয়তের হুকুম হলো, কোনো একটা বিষয়ে যদি কোরআন এবং হাদিস 2 রকম পরামর্শ দেয়, সেই ক্ষেত্রে কোরআনের হুকুম পালন করতে হবে, হাদিসের হুকুম মানা যাবে না। তবে হাদিসকে বাতিলও বলা যাবে না। সিদ্ধান্ত 2000 সাল থেকে যেহেতু কোরআনের নির্দেশ অনুযায়ী নতুন চাঁদের হিসাব করে বানানো সৌদি আরবের উম্মাল কোরা হিজরি ক্যালেন্ডার পাওয়া যাচ্ছে, সেহেতু অতীতের নিরক্ষর জাতির মতন নতুন চাঁদ দেখে বর্তমানে রামাদান মাস শুরু করা বৈধ হতে পারে না। এমত অবস্থায় মুসলিম উম্মাকে অবশ্যই উপরোক্ত ক্যালেন্ডার দেখে রামাদান মাস শুরু করতে হবে। তারপরও কেউ যদি নতুন চাঁদ দেখে মাস শুরু করতে চান, কোরআনের বিপরীতে সেটা বৈধ বলার কোনো সুযোগ নেই। অথচ বিভিন্ন দেশের আলেমগণ অন্যায়ভাবে দেশে দেশে নতুন পুরাতন চাঁদ দেখে মাস শুরু করে মানুষের রোজায় নষ্ট করে যাচ্ছেন।
বাংলাদেশের অবস্থাও একই। শেষ কথা, বাংলাদেশের মুফতিগণ একইভাবে নিজ দেশের সীমানায় পুরাতন চাঁদ দেখে একদিন পরে রামাদান মাস শুরু করেন। এতে করে তাদের প্রথম রোজা ছুটে যায় এবং শেষটা হারাম রোজা হয়ে যায়। তারা যদি উম্মুল কোরা হিজরি ক্যালেন্ডার দেখে রামাদান মাস শুরু করেন তবে এমন ভুল কখনো হবে না, এবং তখন বিশ্ব মুসলিম উম্মার সাথে সারা পৃথিবী একই তারিখে একইবারে রোজা মাস শুরু করতে পারবে। আগামী ফেব্রুয়ারি মাসের 18 তারিখ রোজ বুধবার হিজরি ক্যালেন্ডার অনুযায়ী এই বছর সারা বিশ্বে রামাদান মাস শুরু হবে। আশা করি আপনারা সবাই মুসলিম উম্মার সাথে আগামী 18 ফেব্রুয়ারি তারিখে রোজা শুরু করবেন। এই বলে আমার বক্তব্য আপাতত এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।